কিছু সৌন্দর্য আছে সেখানে মনটা সব সময় আটকে থাকে। তেমনটা হয়েছে আমারও মনটা এই সৌন্দর্যতে আটকিয়ে গেল। কেন বললাম এই কথাটা? আমার মতো মনে হয় অনেক আপুরাই এই মাটির হাঁড়িগুলো পছন্দ করেন। তবে আমার কাছে এই দোকানের প্রতিটা জিনিসেই অনেকটা ভালো লেগেছে। তবে আমি অনেক কিছু নিতে চেয়েছিলাম আর মন চাইছে প্রতিটা জিনিসেই একদমই নিয়ে আসি। দুর্ভাগ্য, আমি একটা অন্য কাজে অনেক দূরে যাব, তাই এটা রাস্তার মাঝখানে ছিল, নিয়ে আসতে পারিনি। আর ছোট্ট এই কিউট কলসটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে তো অসাধারণ লেগেছে। আর মাটির এই জগগুলো, আর এই গরমে এই মাটির হাঁড়িতে পানি রাখা, মাটির জগে পানি রাখলে একদমই ফ্রিজের মতো ঠান্ডা পানি পাবেন। আর এই যে ঝিকা ঝুলানো হাঁড়ি, এটা কে কে ছোটোবেলায় দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি তো অনেক দেখেছি, আমার দাদি এভাবে ঝুলিয়ে রাখতো হাঁড়িগুলো। আমি দেখে অবশ্য আমার দাদির কথা মনে পড়ে গেল। দেখেন তো কত সুন্দর, মনে পড়ে কিনা আপনাদের ছোটোবেলার কথা? এভাবে ঝিকায় যে ঝুলিয়ে রাখে, আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তবে আমি এই দোকানটায় আর একদিন অবশ্যই যাব, অবশ্যই কিছু না কিছু কেনাকাটা করব। আর এখানে দেখছি মৌসুমি ফলগুলো সব উঠে গেছে। লেচু একদমই পাকা। এখানে বলছে 100 লেচু 300 টাকা, মানে পার পিস 3 টাকা। যাই হোক, আমি একটু দামাদামি করলাম, সে বলল না 1 টাকাও কম হবে না। একদম কঠিন ভাষায় বলল। আমিও কঠিন ভাষায় বলে দিলাম আমিও আপনার থেকে নিব না, চলে আসলাম। যাই হোক, ফলের দোকানগুলো দেখে এতটা ভালো লেগেছে, একদম সন্ধ্যার দিকে গিয়েছিলাম, একদম অনেকটা সুন্দর। যাই হোক, ওই ভিডিওগুলো তো দেখলেনই। আর আজকেই শুরু হলো আমার রান্নাবান্না। আমি একটু রুই মাছ ছিল, সেটা দিয়ে একটা বেগুন দিয়ে একটা ভুনা তরকারি করব। আর আমার কাছে মাছ খেতে অনেক পছন্দ করি। আমি মাংসর চাইতে মাছটাকে অনেকটাই পছন্দ করি, তাই আমি মাছ যেভাবেই হোক রান্না করে খাওয়ার চেষ্টা করি সব সময়। যাই হোক, এখানে একটা বেগুন আর কয়েক টুকরা রুই মাছের পিস ছিল, সেটা ভেজে একদমই মাখা মাখা করেছি। আর এখানে জিরার ফাঁকিটা একটু দিয়ে দিলাম। আর জিরার ফাঁকিটা না দিলে আমার কাছে মনে হয় ভালোই লাগে না। আসলে এখন ধনিয়া পাতা ওরকম কেনা হয় না, তাই যে কোনো রান্না একটু জিরার ফাঁকি দেওয়ার চেষ্টা করি, তাতে রান্নাটার স্বাদ আরও বেড়ে যায়। আর আমার ছেলের জন্য তো মুরগি রান্না করতেই হবে। আর মুরগি রান্না করলে একটু ফ্রাই করলে অবশ্যই একটু ভালোই লাগে। তবে বারবার ছেলেকে বুঝাচ্ছি ফার্মের মুরগি খাওয়াটা খুবই ক্ষতিকর, তারপরও আমার ছেলেকে বুঝাইতে পারি না। যাই হোক, আজকে ভাবলাম যে আজকেই তুমি মুরগি খাও, আর ফার্মের মুরগি আমি কখনোই কিনবো না। যাই হোক, অনেক রাগারাগি করলাম ছেলের সাথে। তারপর ও চুপ করে বসে রইল, ও কোনো প্রতিবাদই করলো না। ও বলল যে মা তো, ও মনে মনে ভাবতেছে মা তো বারবারই বকা দেয়, তারপর তো ঠিকই নিয়ে আসে, কিছুই খাবে না শুধু ফার্মের মুরগি ছাড়া। যাই হোক, এটা একটু ভেজে আলুটা একটু মানে একটু ভাজে করে নিয়েছি, কারণ নয়তো বা এটা ভালো লাগে না। আরেকভাবেও রান্না করা যায়, একদম কষিয়ে সুন্দর করে। আর টমেটো দিলে আরেকটু ভালো হয়, তবে বাসায় আজকে কোনো টমেটো ছিল না, তাই এটা ওর জন্যই অল্প করে একটু রান্না করেছি। আসলে এই গরমে না রান্না করতে ইচ্ছেই করে না, রান্নাঘরে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে কষ্টের একটা কাজ। যাই হোক, এটাও কিন্তু রান্না হয়ে গেছে। আমি এখানে জিরার ফাঁকি দিয়ে রাখছিলাম, রান্না শেষ। আর ইঞ্জেকশনে ভাত, সেটাও হয়ে যাচ্ছে, একদম টকবক করতেছে। আর একটু করল্লা ভাজি বসাই দিয়ে আমি এই ঘরে চলে আসলাম, গিয়ে দেখে এক পাশ পুড়ে গেছে। কি অবস্থা বলেন তো? আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।